ছোট্ট এই জীবনে অনেক ঘোরাঘুরি করেছি, তবে পবিত্র স্থানে গিয়ে কতটা শান্তি পাওয়া যায় তা না গেলে কখনো বুঝতেই পারবেন না। তাই আজ আমি আপনাদেরকে নিয়ে যাব একটি পবিত্র স্থানে। চলুন ঘুরে আসা যাক, আর সাথেই থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম মাই চ্যানেল। আজ সকালে খুব ভোরে উঠতে হয়েছিল, যেহেতু আজ আমরা একটা পবিত্র স্থানে যাব। আর কোথায় যাব সেটা তো আপনারা অবশ্যই দেখতেই পাবেন, কারণ আপনাদেরকে তো সাথে নিয়েই ঘুরতে যাব। জীবনে তো অনেক ঘোরাঘুরি করেছি, তবে পবিত্র স্থানে গিয়ে যে শান্তিটা পাওয়া যায় তা একমাত্র না গেলে কখনোই বুঝতে পারবেন না। তবে যাই হোক, বাচ্চা কাচ্চা যেহেতু অসুস্থ আর নিজেও অসুস্থ, তাই মানুষ করেছিলাম একটি পবিত্র স্থানে যাব, যেখানে গিয়ে স্বস্তি বোধ ফিল করব, ডিপ্রেশন থেকে বের হয়ে আসব। কারণ পবিত্র স্থানে একমাত্র গেলে আপনি ডিপ্রেশন থেকে ফিরে আসতে পারবেন। এইটা সত্য, একমাত্র আমাদের উপর ভরসা হলো আল্লাহ তাআলা। তিনি যাই চান না কেন তাই হবে। তারপরও তো আমরা চেষ্টা করি একটু ভালো থাকার জন্য। তাই পরিবারকে নিয়ে চলে যাচ্ছি একটা পবিত্র স্থানে। সাথে মাঝে মধ্যে চেষ্টা করছি পরিবারকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, অথবা নিজেরা পার্সোনালিভাবে। তবে এইটা সত্য, একটা পবিত্র স্থানে গিয়ে আপনি যে শান্তিটা খুঁজে পাবেন, তা যতক্ষণ পর্যন্ত না আপনি যেতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি তা বুঝতে পারবেন। আমরা যেহেতু খুব ভোরে উঠেছিলাম, তাই বের হওয়ার সময় তেমন কোনো নাস্তা করে বের হইনি। তবে হাতের কাছে কমলা ছিল, তাই আমি অল্প কয়েকটা কমলা নিলাম। এইদিকে আমার পায়ের ব্যথাটা হঠাৎ করে লাগলো, তাই গাড়িটা মাঝপথে দাঁড়িয়ে এখানে কিছু আমরা হাঁটাচলা করে নিলাম। আর যে কমলা নিয়েছিলাম তা একে একে করে সবাই আমরা নিজেরা এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম। তারপর আবার রওনা দিলাম। তারপর চলে গেলাম একটা সামনের একটা চার দোকানে, যেখানে ছিল অবশ্যই অনেক রকমের নাস্তা। যেহেতু সকালের নাস্তা ছিল, তাই তা আমরা খেয়ে নিলাম সবাই মিলে। পৃথিবীতে যতই দামি খাবার থাকুক না কেন, চট্টগ্রামবাসীর জন্য হয়তো আমার ভুলও হইতে পারে, তবে আমাদের চট্টগ্রামবাসীর জন্য এই খাবারটা কিন্তু শ্রেষ্ঠ। আপনি যতই দামি দামি খাবার খান না কেন, এই খাবারের কাছে কিন্তু আপনি হার মানবেই। অবশ্যই হইতে পারে আমার কথাটা ভুল হলে কিন্তু ক্ষমা করে দিবেন। কার কার এই সমস্ত নাস্তা পছন্দ তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই পছন্দ। রাস্তায় যখন যাচ্ছিলাম তখন গাড়িতে অনেক বোরিং ফিল হচ্ছিল। অনেক লং জার্নি, যেহেতু অনেক দূরের পথ, তাই সময় পাস করার জন্য তো কিছু করাই লাগবে। তাই বাচ্চাদের সাথে মিলে হাত দিয়ে দুষ্টুমি করছিলাম। এদিকে রাস্তার পাশে বাতাসটা খুব ভালো লাগছিল। রোদটা মাত্র উঠেছে, যেহেতু সিএনজি করে যাচ্ছিলাম, তাই দুই পাশ থেকে বাতাস আসছিল, বাতাসটাও খুব ভালো লাগছিল। আর যার গাড়ি করে যাচ্ছিলাম তিনি আমার সম্পর্কে ভাই হয়, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওতে যদি সে দেখে থাকে। কারণ আমি যেহেতু অসুস্থ, আমার বাচ্চারাও যেহেতু অসুস্থ, তাই সে মেন রাস্তা দিয়ে নিয়ে যায়নি, কারণ মেন রাস্তাতে প্রচুর জ্যাম প্লাস অনেক রোদ হবে, যেটাতে আমার একটু প্রবলেম হবে আর আমার বাচ্চাদের। তাই সে চেষ্টা করেছে একটু ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেখানে ছিল প্রচুর পরিমাণ ছায়া। আর আমরা ঠান্ডা হাওয়ার মধ্যে যেতে আমার কোনো রকম প্রবলেম হয়নি, বরং খুব ভালোই লেগেছিল। জার্নি ফিলটা কিন্তু খুব কমই হয়েছিল, টায়ার্ডনেসটা তো একদমই লাগেনি বললে চলবে। দেখতে দেখতে চলে আসলাম আমরা মাজার গেটের মেন গেটটা এখন পাস করব। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কোথায় এসেছি। আমি আজ এসেছি চট্টগ্রামের বিখ্যাত মাজার মাঝবান্ডার শরীফে। হয়তো আপনারা অনেকের মধ্যে মাজার সম্পর্কে অনেক কিছুই বলতে পারবেন, তবে মাজারের মধ্যে গিয়ে আবাদত করারও একটি নিয়ম আছে। যে নিয়মটি অনুযায়ী আপনি যদি আবাদত করেন তাহলে কিছুই হবে না, তবে নিয়মটা তো আপনাকে মানতে হবে। যেমনই হোক না কেন, আমরা যেহেতু মানি তাই আমাদের কাছে অনেক কিছু এটার জন্য। আপনারা অনেকে হয়তো কমেন্ট করে বলতে পারেন যে মাজার এমন, মাজার তেমন, মাজার নিয়ে এই, মাজার নিয়ে সেই। তাই বলে যে আমি মাজারের বিষয় নিয়ে মাজারের বিপক্ষে কিছু বলবো এমনটা কি। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এমন উলট পালট কোনো কথাই আমাকে কমেন্ট করে বলবেন না যেটাতে আমি রিয়্যাক্ট করি আপনাদের সাথে। আপনারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছেন, আপনারা আমার ফ্যামিলি মেম্বার, তাই ফ্যামিলি মেম্বার হয়ে আমার সাথেই থাকবেন। আমি যেহেতু এটাকে সাপোর্ট করছি, আমাকে সাপোর্ট করতে দেন। যাক, অনেক কথা বলে ফেলেছি। এখানে অনেকগুলো ভাইয়া বসে থাকে, যাদের কাছে আপনারা জুতাগুলো জমা দিয়ে তারপর ভেতরে প্রবেশ করবেন। তারপর
সবার জুতাগুলো জমা দিয়ে তারপর আমরা আস্তে করে চলে গেলাম হুজুরের আসনে গিয়েছিলাম, যেখানে যাওয়া মাত্রই আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত আর বিস্কিট দিয়েছিল। যেহেতু বাইরে রোদ পড়ছিল তাই শরবতটা খেতে অনেকটাই শান্তি পেয়েছিলাম। আমাদেরকে অনেক আপ্যায়ন করে তারা গ্রহণ করে নিয়েছে এবং আমাদেরকে এখন তারা নিয়ে যাচ্ছিল একটা গেস্ট রুমে। সাধারণত এমন সার্ভিস সবাই পেয়ে থাকে না। আমরা যেহেতু আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের আন্ডারে এসেছিলাম, তারা ফোন করে স্পেশালি বলে দিয়েছিল আমাদেরকে যাতে খুব ভালোভাবে আপ্যায়ন করে আর খুব ভালো সার্ভিস দিয়ে দেয়। সত্য কথা বলতে আমি যতবারই আসি ততবারই তারা আমাকে খুব ভালোভাবে তারা আমাদেরকে খুব আপ্যায়ন করে, নাস্তা দিয়ে তারপর গেস্ট হাউসে নিয়ে যায় কিছুক্ষণ রেস্ট করার জন্য। ওইখানে আমাদের মালপত্র রেখে তারপর আমরা মাজার শরীফ জিয়ারত করাই যাবার সময় আবার জিনিসপত্র নিয়ে চলে যেতে পারি। এমন সুযোগ সুবিধা কিন্তু সবাই পেয়ে থাকে না। তারপর আল্লাহর কাছে শুকরিয়া এতটা সম্মান করার জন্য, কারণ সম্মান একমাত্র আল্লাহ দেওয়ার। তিনি যদি দিতে থাকেন না, তাহলে কোনো ব্যক্তি নেই যে আমাদের কাছ থেকে সম্মানটা কেড়ে নেবে। তারপর দেখুন বাচ্চারা যখন গাড়ি থেকে নামতে পারলো আর এখানে একটু খোলা জায়গায় আসলো, দুই মেয়ে মিলে মাশাল্লাহ কতই না খেলা করছে আমার মেয়েরা, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর আর কি এখন চলে গেলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। এখানে মেয়েদের এটা প্রাইভেট এরিয়া, এখানে শুধুমাত্র মহিলারা গোসল করার জন্য একটা স্থান দিয়েছে, ওইখানে মহিলারা গোসল করে আর ওপেন প্লেস রেখেছে যেখানে পুরুষরা গোসল করতে পারবে। তাই আমি আমার ছোটো মেয়েকে আমার সাথে গোসল করিয়ে নিলাম এবং বড় মেয়ে তার পাপার সাথে গোসল করলো। দুজনকে ফ্রেশ করে তারপর চলে গেলাম আমরা মাজার জিয়ারত করাইতে। এখন এখানে আমরা মাজার জিয়ারত করলাম, এটা হচ্ছে বড় অলির মাজার, যেটা আমরা মাজারটা জিয়ারত করাই দুপুরের নামাজ পড়ে জোহরের নামাজটা শেষ করলাম। শেষ করে তারপর কিছুক্ষণ বাইরে বসে দরুদ শরীফ পাঠ করলাম। তারপর এদিকে দেখলাম হুজুর অনেক সুন্দর করে মোনাজাত ধরেছে, তারপর হুজুরের সাথে আমরাও সবাই একসাথে মোনাজাত ধরেছিলাম। আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার ছিল, অনেক কিছু চেয়ে নিলাম। তারপর আর কি মোনাজাত শেষ হতে অনেকক্ষণ সময় লেগেছিল। তারপর মোনাজাতটা সবাই মিলে শেষ করলাম। শেষ করে তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম বান্ডা শরীফ জিয়ারত করাইতে। আমরা এখন বান্ডা শরীফটা জিয়ারত করাইয়ে তারপর কিছুক্ষণ রেস্ট করার জন্য চলে যাব। আজকের ব্লগ এই পর্যন্ত। নেক্সট ব্লগ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন। আল্লাহ।